চাকরি চুরির তদন্তে সিবিআই চার্জশিটে বিস্ফোরক তথ্য। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম, সে খবর আমরা আগেই দেখিয়েছি। আর এখন যে খবর পাওয়া যাচ্ছে, বাজার থেকে ৭৮ কোটি টাকা তুলেছিলেন অরুণ। আর এর মধ্যে প্রাথমিকে নিয়োগের নামে 11.5 কোটি টাকা তুলেছিলেন অরুণ। সূত্রের খবর, 4 জন সাব এজেন্টের মাধ্যমে টাকা তোলা হয় বলে অভিযোগ। সঞ্জয় ভদ্র ইনপুট হেড এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সঞ্জয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র যেখানে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন, যার মধ্যে একটা বড় অংশ এই নিয়োগ ক্ষেত্রে তোলা হয়েছে। কি তথ্য পাওয়া যাচ্ছে আর এই ট্রানজাকশন কিভাবে হয়েছে? দেখো, মোস্টলি ট্রানজাকশন এটা হয়েছে, পুরোপুরি ক্যাশে হয়েছে এই ট্রানজাকশন। তবে সিবিআই সূত্রে এটা খবর, সেটা হলো তারা আজকে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তারা এই প্রাথমিক দুর্নীতি মামলার আদালতে তারা পেশ করেছেন, যেখানে 3জন ব্যক্তির বিরুদ্ধে তারা চার্জশিট দিয়েছেন। যাদের মধ্যে অন্যতম একজন অরুণ হাজরা ওরফে চিনুদা। মধ্য কলকাতা অত্যন্ত পরিচিত এক রাজনৈতিক মুখ, একসময় কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও করেছেন এবং বর্তমানে তিনি তাপস রায় যখন তৃণমূল কংগ্রেস নেতা, যিনি তাপস রায় যখন বিজেপিতে যোগ দেন, তখন তার সঙ্গে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং গত লোকসভা নির্বাচনে তাকে রীতিমতো অ্যাক্টিভলি তাপস রায়ের হয়ে প্রচার করতে দেখা গেছে। পরবর্তীকালে বিজেপি কর্মী হিসেবে তিনি এখনো কন্টিনিউ করছেন। কিন্তু এক্ষেত্রে সিবিআই যখন তদন্ত করছিল এই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার, তারা তখন জানতে পারেন এই অরুণ হাজরার নাম একটি সূত্র ধরে এবং তারপরে তাকে প্রোব করা শুরু করেন। সেই প্রোব চলাকালীন তারা বুঝতে পারেন অরুণ হাজরা ওরফে চিনুদা মধ্য কলকাতায় যিনি থাকতেন একসময় এবং যার অফিস ছিল, একাধিক অফিস ছিল, বর্তমানে তিনি আর মধ্য কলকাতায় থাকেন না, রাজারহাটে তার বাড়ি তিনি শিফট করে নিয়েছেন। সেই চিনুদা ওরফে অরুণ হাজরা তিনি বহু ব্যক্তির কাছ থেকে বিভিন্ন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি কোটি কোটি টাকা তিনি তুলেছেন এবং সেই তদন্ত পরবর্তীকালে চিনু হাজরাকে তারা ডেকে পাঠান, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছ থেকে পাওয়া সূত্র মারফত বেশ কয়েকজন এজেন্ট তারা নেল ডাউন করেন এবং তারা যারা বুঝতে পারেন যে এদের চিনু হাজরা ওরফে অরুণ হাজরার হয়ে এই এজেন্টরা তারা টাকা তুলেছেন, তখন তাদেরও তারা জিজ্ঞাসাবাদ করেন এবং কনফ্রন্ট করেন এবং তাদের কাছ থেকে 10টি নোট বই উদ্ধার হয়। অর্থাৎ 4 যে এজেন্টের কথা বলা হচ্ছে, সেই 4 এজেন্ট আব্দুল মালেক, বকুল বিশ্বাস, রশন আলম এবং তিস্তা মান্না, এই চারজনের কাছ থেকে 10টি নোট বই উদ্ধার হয়েছিল। 10টি নোট বই উদ্ধার হয়েছিল। আমরা জানি যে তাপস মণ্ডলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছিল, যে ডায়েরিতে লিপিবদ্ধ কিছু ট্রানজাকশনের দরুন প্রথমে ইডি এবং পরবর্তীকালে সিবিআইও তাদের চার্জশিটে সেই ডায়েরির কথা উল্লেখ করেছিলেন, ডায়েরিতে লেনদেনের তথ্যের কথা তারা উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে এই 10টি নোট বইয়ে রীতিমতো এই 4 এজেন্ট তাদের একেবারে হাতের লেখাতে কোন লোকের কাছ থেকে কী টাকা পাওয়া গিয়েছে, সেই টাকা কাদের কাছে দেওয়া হয়েছে, সেই টাকা যাদের দেওয়া হয়েছে তারা যে চাকরি করিয়ে দেবে বলে টাকা নিয়েছেন, সেই টাকার নেওয়ার ক্ষেত্রে তারা যে অ্যাকনলেজ করে, যে সিগনেটরি অ্যাকনলেজমেন্ট করেছেন, সেই তথ্য তারা পান। পরবর্তীকালে এই 4 সাব এজেন্ট তাদের প্রত্যেকের হ্যান্ডরাইটিং টেস্ট করানো হয়। সেই হ্যান্ডরাইটিং টেস্টে তাদের সম্পর্কে কিছু তথ্য, তাদের হ্যান্ডরাইটিং কনফার্মেটরি এক্সপার্ট রিপোর্ট আসে যে হ্যাঁ, এই নোট বইয়ে প্রাপ্ত যে হ্যান্ডরাইটিং সেগুলো এই 4 এজেন্টেরই এবং সে থেকেই যে তথ্য যেটা পাওয়া গিয়েছে এবং শেষ পর্যন্ত সিবিআই তদন্তকারী অফিসাররা কনক্লুড করেছেন যে অরুণ হাজরা ওরফে চিনু হাজরা তিনি ৭৮ কোটি টাকা বাজার থেকে তিনি তুলেছিলেন অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এবং তার মধ্যে শুধুমাত্র 11,50,00,000 টাকা তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাথমিক দুর্নীতি মামলার সাথে তাকে কানেক্ট করা যায় সেই টাকাটি এবং দেখা যায় যে 11,50,00,000 টাকা তিনি বিভিন্ন প্রার্থী যারা প্রাথমিকে শিক্ষক পদে চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা অযোগ্য প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে কিন্তু এই 11,50,00,000 টাকা পান। এছাড়া অন্যান্য আরও চাকরি পাইয়ে দেওয়ার জন্য সব মিলিয়ে বাজার থেকে তিনি ৭৮ কোটি টাকা তিনি তুলেছেন।
সিবিআই যদিও এই অরুণ হাজরা ওরফে চিনু হাজরাকে গ্রেপ্তার করেননি, অত্যন্ত অবাক করা কাণ্ড যে এরম একজন ব্যক্তি, এহেন একজন ব্যক্তি যার বিরুদ্ধে 78 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এবং সিবিআই চার্জশিটে লিপিবদ্ধ করছে, তার মধ্যে 11,50,00,000 টাকা তিনি প্রাথমিকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আনডিজার্ভিং ক্যান্ডিডেটদের কাছ থেকে তিনি তুলছেন, তাকে সিবিআই কিন্তু গ্রেপ্তার করেননি। অবশ্যই গ্রেপ্তারি পুরো বিষয়টি হলো প্রব এজেন্সির হাতে, তারা কাকে গ্রেপ্তার করবেন বা তাদের গ্রেপ্তার করবেন না সে বিষয়টি তাদের হাতে সম্পূর্ণ। যদিও দেখেছি খুব সামান্যতম ছোট ছোট অ্যামাউন্টের জন্য বহু ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই বা ইডি। বিষয়ত এখানে সিবিআই যেহেতু মামলার কথা হচ্ছে, সিবিআই প্রসঙ্গেই বলতে হয়, সিবিআই এর আগে এর থেকেও অনেক কম টাকা মার্কেট থেকে যারা জোগাড় তুলেছিলেন, অর্থাৎ বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তুলে, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে তুলে তারা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন, এই টাকার থেকে অনেক কম টাকা তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্জশিট, তারা দীর্ঘদিন জেলে থেকেছেন, কিন্তু এই ব্যক্তিকে তারা তাকে গ্রেপ্তার করার প্রয়োজন বোধ করেননি। সেটা কারণটা তারাই বলতে পারবেন, খুব রহস্যজনক কারণেই তাকে গ্রেপ্তার করেননি সিবিআই, এটাই মনে হচ্ছে। কারণ এরকম একজন ব্যক্তি যার 78 কোটি টাকা যার সিবিআই নেল ডাউন করছে, যিনি মার্কেট থেকে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে তুলেছেন নানা চাকরি পাইয়ে দেবেন বলেন, এবং বিশেষত প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার সঙ্গে ক্ষেত্রে তিনি 11,50,00,000 টাকা তুলেছেন, তাকে কেন গ্রেপ্তার করা হলো না সেটা সিবিআই কর্তারাই বলতে পারবেন, যারা তদন্তকারী অফিসাররা তারাই বলতে পারবেন। তবে সিবিআই তদন্তকারী অফিসাররা তাদের চার্জশিটে অরুণ হাজরা বা চিনু হাজরার বিরুদ্ধে তারা যে চার্জ এনেছেন তাতে প্রাথমিকভাবে তিনি 78 কোটি টাকা তুলেছেন মার্কেট থেকে, এবং তার মধ্যে 11,50,00,000 টাকা শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য তুলেছেন, সেই তথ্যের উল্লেখ করেছেন প্রমাণ দিয়ে। ধন্যবাদ সঞ্জয় ভদ্র ইনপুট হেড আমাদের সঙ্গে ছিলেন, এবং খুব বড় মাপের একটা এখানে টাকা বাজার থেকে তোলা হয়েছে, যার মধ্যে 11.5 কোটি টাকা সব্যসাচী শুধুমাত্র প্রাথমিকের নিয়োগের জন্য তোলা হয়েছে, যেটা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই অরুণ হাজরাকে গ্রেফতার করেনি সিবিআই। আর কে অরুণ হাজরা, কি তার বিরুদ্ধে অভিযোগ? প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি যে চার্জশিট রয়েছে সেই চার্জশিটে তার নাম রয়েছে, চার্জশিটে বিজেপি কর্মী অরুণ হাজরার নাম। এটা প্রথম কোনো বিজেপি কর্মী যার নাম সিবিআই চার্জশিটে এসেছে, আর এই প্রথম প্রাথমিক মামলায় সিবিআই চার্জশিটে বিজেপি কর্মীর নাম এসেছে। সম্প্রতি বিজেপিতে যোগ দেন অরুণ ওরফে চিনু হাজরা। উত্তর কলকাতায় একাধিক অফিস রয়েছে অরুণ হাজরার, রাজারহাটে অরুণ হাজরার বাড়িও আছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই চার্জশিটে আরেকজন নতুন একের নাম যুক্ত হলো, যেটা জানা যাচ্ছে অরুণ হাজরা ওরফে চিনু হাজরা। তিনি একাধিক জনের নাম রেকমেন্ড করেছিলেন এবং সেই সমস্ত লোকের চাকরি হয়েছে ঘুরপথে। বর্তমানে সিবিআই তাকে খুঁজছে, তার কাকে কাকে রেকমেন্ড করেছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ ছিল, সেই সমস্ত কিছুর কিন্তু এখন পর্যন্ত তল্লাশি শুরু করতে চাইছে সিবিআই। ইতিমধ্যে এই চার্জশিট তারা জমা করেছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চিনু হাজরার অফিস বউবাজারের, একেবারে যে অফিস দেখা যাচ্ছে এখানে আমি একটু দেখাতে বলবো, একেবারে পুরো উল্লেখ করা রয়েছে অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা তার অফিস, এবং সেখানে একেবারে মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত তিনি লোকজনের সঙ্গে দেখা করতেন। অফিসিয়াল মিটিং টাইম লেখা রয়েছে, সোশ্যাল মিটিং টাইম লেখা রয়েছে, এবং এই টাইমের মধ্যে যারা আসতেন তাদের সঙ্গে তিনি দেখা করতেন, এবং পরে যেটা জানা যাচ্ছে যে একাধিক জনের নাম তিনি রেকমেন্ড করেছিলেন। এখন তারা কারা, কিভাবেই বা তাদের চাকরি হলো, এই চিনু হাজরার হাত কতদূর লম্বা, কাদের সঙ্গে এর যোগসাযোগ ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু জানতে চাইছে সিবিআই। সেই ক্ষেত্রে এতদিন ধরে যেটা দেখে আসা হয়েছিল, সুজয় কৃষ্ণ ভদ্র সহ আরো একাধিক জনের নাম উঠে এসেছিল, সন্তু নাম উঠে এসেছে, এবার নতুন নাম সেক্ষেত্রে যুক্ত হলো। এখন কে এই চিনু হাজরা? যদিও তার রাজনৈতিক পরিচয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি বিজেপি কর্মী ছিলেন, এছাড়া তিনি কার কার সঙ্গে কাজ করেছেন এই সমস্ত কিছুর খোঁজ কিন্তু সিবিআই করছে। সেই জায়গা থেকে যেটা সিবিআই চার্জশিট জমা দিয়েছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় কয়েকশো জনের চাকরি হয়েছে তার রেকমেন্ডে। এই কয়েকশো জন তারা কারা, কিভাবেই বা তার কাছে পৌঁছলো, এই সমস্ত কিছু জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।